গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সুন্দরবন রুম্পা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। এটা গতকাল রাতের ভিডিও। রাতের বেলায় আমাদের শীতের শুরুতেই প্রথম মাংস তো দেখো বন্ধুরা, শীতের শুরুতেই প্রথম মাংস রান্না হচ্ছে। শীতকালে কষা কষা মাংস সবারই ভালো লাগে, তাই না? গরম। তো দেখো বন্ধুরা, আমি রান্না করতে চলে এসেছি। আজকের শীতকালে প্রথম আমার বাড়ির মাংস রান্না হচ্ছে শীতের শুরুতে। তো রান্নাঘরে চলে এসেছি, এসে দেখো কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ, আদা, রসুন ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। কারণ মুরগিটায় অনেক তেল হয়েছে, শীতকালে তো মুরগি এমনি তেল হয়, চর্বি যেটা। অল্প করে তেল দিয়ে ওই জন্য পেঁয়াজ, আদা, রসুনটা ভেজে নিচ্ছি। এতে সামান্য একটু হলুদ অ্যাড করব। হলুদ অ্যাড করলে তরকারি কালারটা সুন্দর আসে। শীতকালে কাঠের উনুনে মাংস রান্না সত্যিই দারুণ লাগে, তাই না? আর আমাদের ওই রান্নার জায়গাটায় লাইট নেই, লাইট আসলে দেওয়া হয়নি। যে হলুদ দিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা আগে থেকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একটু লেবু দিলে ভালো হয়, লেবু ছিল না, যার জন্য দেওয়া হয়নি। এরমভাবে খেলেও টেস্টি হয়। তো দেখো মাংসটা আমি দিয়ে দিলাম। আর দুটো বড় বড় লেগ পিস আছে, কিন্তু লেগ পিসগুলো বাড়ির বউদের জন্য নয়, বাড়ির কর্তাদের জন্যে। যে দুটো ঠ্যাং দেখতে পাচ্ছেন, ওই দুটো বাড়ির বউদের জন্য হতে পারে, লেগ পিস হবে না। তা কষানো চলছে। কী বলুন তো, মাংস কাটা ভিডিও আমি করেছিলাম, কিন্তু ভিডিওটা অ্যাড করতে ভুলে গেছি। এর সাথে হলুদ আর লবণ দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। উনুনটা কী জোরে জ্বলছে দেখতে পাচ্ছেন। আলু অল্প দিয়েছি, কারণ মাংস অনেকটাই, খাবার লোক কম। তারপর এই যে জিরে দিয়ে দিলাম, কাঁচা জিরে বাটা। কাঁচা জিরে এই মাংস তুলে কষানোর টাইমেই দিয়ে দিলে গন্ধটা থাকে না, কাঁচা গন্ধটা। চাপা দিয়ে আস্তে আস্তে একটু কষিয়ে নেব, যাতে নরম হয়ে যায়। আর কষানো প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ কষাবো। তো দেখুন বন্ধুরা, এই সাথে শুরু করে দিয়ে কার কার খেতে লোভ লাগছে কমেন্ট করে জানিও। সুন্দরবনের চিকেন এমনি টেস্টি। সুন্দরবনের চিকেন নাম করা টেস্টি চিকেন, যে একবার খায় সে বারবার খেতে চায়। এখন মাংস কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। গরম জল দিলে বেশি ভালো হতো, কিন্তু আমি ঠান্ডা জল দিলাম, কারণ গরম জল করতে গেলে ঘরে আসতে হবে, গ্যাসে বসাতে হবে, একার হাতে হয় না। ঘরের থেকে সব জিনিস গুছিয়ে বাইরে বসতে হয় রান্না করতে, তার জন্য ঠান্ডা জল দিয়ে দিলাম। কাঠের জালে তো গাপ গাপ করে ফুটবে।
উনুনে রান্না করলে একটু জলের পরিমাণটা বেশিই দিতে হয়, কারণ তাড়াতাড়ি ঝোলটা গাঢ় হয়ে আসে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাংস ফুটছে, মাংস প্রায় হয়ে এসছে। লাস্টে একটু গরম মশলা দিয়ে দেব। তো মাংস আমার হয়ে এসছে, এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিলেই মাংস কমপ্লিট রান্না। ঠান্ডা লেগে গেছে, শীত পড়তে না পড়তেই ঠান্ডাটা বেশি লাগে মানুষের, আর শীত যাওয়ার সময় বেশি ঠান্ডা লাগে। শীতের মধ্যে কিন্তু তত একটা শরীর খারাপ করে না। তো এই দেখো আমি খেতে চলে এসেছি। এত ঘুম পাচ্ছিল, চোখ দুটো একদম বন্ধ হয়ে আসছিল, যা করে দুটো খেয়েই ঘুম। এখানে আমি কথা বলেছিলাম, কিন্তু বাইরে আওয়াজ আসছিল বলে ভয়েসটা মিউট করে দিয়েছি। তো এই দেখো আমি খেতে বসে পড়েছি। এটা আমার রাতের খাবার। কার কার খেতে লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যেও প্লিজ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।